কপালে খারাপ আছে সবাই, খালি মনে রাখেন, কপালে খারাপ আছে সবাই, খালি মনে রাখেন। আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি। একসময় সব ছাত্রলীগ করতো, ও গণভবনে যে আমার সাথে খুব ছবি আছে, এক বঙ্গবন্ধু জন্য একেবারে কেটে যার তারপরে ওই ইউনূসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব। আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত, প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত, আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত। দর্শক, সবার কপালে খারাপ আছে, একজনও রক্ষা পাবে না, এমনই ডাক চিৎকার দিয়ে বলতে শোনা যায় আওয়ামী লীগের এক নেতাকে পুলিশের প্রিজন ভ্যানে বসে। তবে সেটি বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে এবার সরাসরি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে ইউনূসকে তিনি একদিন হলেও জেলখানার ভাত খাইয়ে ছাড়বে এবং কি ইউনূসের কোমরে দড়ি বেঁধে তাকে জেলখানায় টেনে নিয়ে যাবে, আর এই সুযোগ তিনি চান। দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখাবো, তার আগে আপনাদেরকে বলে রাখি যে সাবেক স্বৈরাচারী সরকার হিসেবে আখ্যাদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দেশ থেকে চলে গিয়েছিলেন, কিন্তু তারপরেও যেন কোনো কিছুতেই এত কিছু করছেন ডক্টর ইউনূস, কিন্তু তাকে থামানো যাচ্ছে না, তার মুখ বন্ধ করা যাচ্ছে না। ইউনূস যেটা চাচ্ছে কোনোভাবেই সেটা হচ্ছে না। তাহলে কি এই সরকার ফেল করলো? যদি সরকার ফেল না করলে তাহলে এত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রিজন ভ্যানের ভিতরে বসেও কিভাবে ধামকি ধুমকি দিতে পারে? এবং শেখ হাসিনা সরকার যার হাতে সব কিছুর নিয়ন্ত্রণ, এখন তার নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনা অডিও কলে কথা বলছে আর সেগুলো বাংলাদেশে প্রচার করা হচ্ছে? দর্শক, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, কথা না বেরিয়ে একের পর এক বিস্তারিত ভিডিও আমরা দেখে আসি। আমি দাঁড়ায় থাকবো, কপালে খারাপ আছে সবাই, খালি মনে রাখেন। প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহ যেন সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি, সেই সুযোগটার জন্য আল্লাহ আমাকে দেয়। আমি শুধু সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ করব। বিদ্রোহ তার তদন্ত কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশে খেলার আর সীমা নেই। আর ইউনূস একটা কে সেটা আমি জানি, যদিও তার ওই মিটিমিটি কথায় আমিও ভুলেছিলাম, ভেবেছিলাম লোকটা ৬,০০০ টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছে, যে গরিবের জন্য কল্যাণ করতে চায়, কাজে গ্রামীণ ব্যাংকে ৪০০ কোটি টাকা, তাকে মোবাইল ফোনের ব্যবসা সবই দেওয়া হয়েছিল। এমনকি ওয়াশিংটনে ক্ষুদ্র ঋণ নিরূপণ সম্মেলন আমাকে এসে হাত পা ধরলো যাওয়ার জন্য, আমি গেলাম, সেই সব সেমিনারে বক্তৃতাও দিলাম, দিয়েও ইউনূসকে খুব হাইলাইট করতাম। তখন তো আমি জানি না যে লোকটা এত বড় শয়তান আর তার ভিতরে এত কুটচাল এবং লোকটা এত অর্থলোভী স্বার্থপর। এটা হলো বাস্তবতা। আজকে সে আমাদের কাছ থেকে এত সুযোগ নিয়ে আজকে সারা বাংলাদেশটাকে জ্বালিয়ে পড়ে ছারখার করে খাচ্ছে। দেশ বিক্রির মুচলেখা দিয়ে এসেছে। দেশটা বেচা তো সহজ নয়। এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। একথা সে তো আর মুক্তিযুদ্ধে কোনো অবদান নাই। এমনকি বাংলাদেশেও যতগুলি ঘটনা, বাংলাদেশে তো সে একটা পয়সাও কোনো দিন ইনভেস্টমেন্ট করে নাই, কিন্তু গরিবের রক্ত চুষে খেয়েছে। আর যত টাকা গ্রামীণ ব্যাংকের নামে এসেছে সব নয়ছয় করেছে। সে যে টাকা পয়সা কীভাবে এদিক থেকে ওদিক করতে পারে সেটা যদি তদন্ত রিপোর্টগুলি সেগুলি যে বের হয়েছিল সেটা যদি কেউ পান আর দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কত বড় ধুরন্ধর হতে পারে, যে সেই টাকা পয়সা নিয়ে এসে এদিক ওদিক। তার যে বিভিন্ন ব্যাংকে টাকা এফডিআরগুলি, নাহলে ৫,০০০ কোটি টাকা তার এফডিআর বিভিন্ন নামে। এরপরেও আবার বিভিন্ন প্রতিষ্ঠান, এক গ্রামীণ ব্যাংকের নাম ভাঙিয়ে গ্রামীণ ব্যাংকের নামে যত রকমের প্রতিষ্ঠান আর যত রকমের কোম্পানি খুলে সে টাকাকে নয়ছয় করা, এদিকে ওদিকে করা। এরকম একটা টাকা যখন আমাদের হাতে নাতে ধরা পড়লো যে ৬ কোটি টাকার একটা চেক একটা ব্যাংকে থেকে আরেকটা ব্যাংকে নেওয়া, সেখান থেকে আবার
আরেকটা চেক পাঠালো, সেই চেকে কে পাবে তার নাম লেখা নাই, মাথার উপরে শুধু একটা অ্যাকাউন্ট নাম্বার। বাংলাদেশ ব্যাংকের BFIO যখন এটার উপরে তদন্ত করতে যেয়ে দেখলো সে টাকা ইউনূসের পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে গেছে। এই পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে ওটা তদন্ত করতে যেয়ে দেখে তখন ইউনূস ফাউন্ডেশনে সে টাকা ফিক্সড ডিপোজিট হয়ে গেছে। অর্থাৎ কিভাবে এই লোকটা টাকাকে নয়ছয় করতে পারে সেটাই আপনারা একবার ভেবে দেখেন। এই ফান্ড, ওই ফান্ড, মিউচুয়াল ফান্ড, অমুক ফান্ড, ট্রাস্ট ফান্ড, কল্যাণ ফান্ড, বিভিন্ন ফান্ডের নামে নামে এই টাকাগুলি সে সরিয়েছে। গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংকে থাকবে। এখন গ্রামীণ ব্যাংকের কল্যাণ ফান্ড সেখানে টাকা আসা ওটা একমাত্র ইউনূস ছাড়া কেউ অপারেট করতে পারবে না। আর এখন তার কাছ থেকে আবার দুর্নীতির, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা, হত্যার মামলা, নানা ধরনের মামলা দিচ্ছে। এবং আমাদের কিছু আতেল আছে, তারা কি এসব কিছু জানে? খোঁজ নিয়েছে কখনো? হ্যাঁ, দেখলাম একজন বলল, দেবপ্রিয় থেকে শুরু করে অনেক বলছে কি আওয়ামী লীগ নাকি সম্পদের হিসাব দেয় না। কথাটা ঠিক হতো না? আমরা যারা নির্বাচন করি প্রত্যেক নির্বাচনের আগে আমাদেরকে আমাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হয়। অর্থাৎ আমরা কিন্তু একটা সময় প্রতি বছরই আমাদের ট্যাক্স পেমেন্ট, ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে। আওয়ামী লীগ পার্টি হিসেবে আমাদের সম্পূর্ণ টাকার হিসাব আমরা কিন্তু সেটা করে প্রতি বছর দিয়ে থাকি। আওয়ামী লীগ খুব নিয়মিতভাবে এগুলি পালন করে। এমনকি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে শুরু করে যতগুলি ট্রাস্ট ফান্ড আছে সব ঠিকমতো আমরা দিই। ইউনূসকে একটা টাকাও ট্যাক্স দেয়? এবং এই যে তারা এত কোম্পানি, 38টা কোম্পানি ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা তার বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে টাকা যে চুরি করেছে সে তার ট্যাক্স ফাঁকি দিয়েছে সেই মামলাও ছিল। শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে সে যে টাকাগুলি বানিয়েছে, শ্রমিকদের করা মামলায় দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রমিক, গরিব মানুষ, তাদের টাকা যে মেরে খেতে পারে তা সে কতটা লোভী আপনারা চিন্তা করে দেখেন। আমি সবাইকে একটা কথাই বলবো যে এই যে হামলা মামলা দিয়ে, ভয় ভীতি দিয়ে তারা আওয়ামী লীগকে ঘরে ঢুকাতে চায়। হ্যাঁ, একটা পর্যায়ে সেরকম ছিল, কারণ তাদের হাতে অবৈধ অস্ত্র। তাও তো সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করেছে। আর আমাদের সেনাবাহিনী যারা চ্যালেঞ্জ করে তাদেরকে নাকি সন্তানের মতো দেখে। তো এই সন্তানরা যে কী জিনিস, যারা একজনের মাকে মারতে পারে, বাপকে মারতে পারে, 80 বছরের বৃদ্ধ বাবার গালে চড় মারতে পারে, এরা যে কী জিনিস সেটা আমাদের ওয়াকা সাহেব টের পাবে ভবিষ্যতে টের পাবে। সন্তানের স্নেহ দিয়ে দেখে যখন চড় খাবে তখন সিধা হবে। আমরা কখনো কারোর মুখাপেক্ষি হইনি, দেশ বেচা মুচলেখা দিয়ে আসেনি। কাজে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে আমি বলবো, যার যার এলাকায় সকলে ঐক্যবদ্ধ হতে হবে। যার যার এলাকার যত উন্নয়নের কাজ করেছে সেটা জনগণের হাতে পৌঁছে দিতে হবে। একেবারে তালিকা করে করে সব ঘরে ঘরে পৌঁছান, মানুষের কাছে যান। মানুষই আমাদের শক্তি। যে আপনাদের জন্য আমরা কী না করেছি বলেন। 15টা বছর শান্তিতে ছিলেন, ছেলে মেয়ে লেখাপড়া শেখা, চিকিৎসা সেবা মানুষের দূর করে পৌঁছে দেওয়া সবই তো করে দিয়েছি। আজকে একটা দুঃসময় গেছে, আমি তো দেশ ছেড়ে আসতে চাইনি, আমি তো জানতামই না আমি কোথায় এসেছি। একটা চক্রান্তে পড়েছিলাম, কিন্তু আমি তো আছি বেঁচে। আমি বাপ মা ভাই বোন সবার ইচ্ছি। আর ঘর বাড়ি যা ছিল সে ওই সুধা সদন থেকে শুরু করে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওইটুকু স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আর কোনো চিহ্ন নাই, জানি বেঁচে থাকবো। তো আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই। আমার এখন একটাই চাওয়া, বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধারা যারা অন্যায় শিকার হয়েছে, যাদের উপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে, এর প্রতিকার করা। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে, আবার সেই ইতিহাস ফিরিয়ে নিয়ে আসা। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য বাংলাদেশে বাস করতে পারে সেই ব্যবস্থা করা। আজকে প্রশাসন ধ্বংস করেছে, পুলিশকে তো হত্যা করে মেরে সমস্ত পুলিশ ফাঁড়িতে আগুন দিয়ে পুলিশ শেষ করেছে। এখন সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী যে তাদেরকেও ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য এই ইউনূস আজকে উঠে পড়ে লেগেছে। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই যার যা আছে তাই নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কাছে এই সমস্ত অশুভ শক্তি পরাজিত হতে বাধ্য। আর যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে, আপনার মাকে অপমান করেছে, শিশুকে নির্যাতন করেছে, তাদের কোনো ছাড় নাই, পরিষ্কার কথা, ছাড় নাই। কত মারবে আওয়ামী লীগ? ফিনিক্স পাখির মতো ভস্ম থেকে আওয়ামী লীগ উঠে আসে, বারবার সে প্রমাণ করেছে, এবং সেইভাবে উঠে দাঁড়াতে হবে। আমি তো মারা যাইনি, আমি তো আছি। উদ্দেশ্য ছিল আমাকে রেহানাকে হত্যা করার, তবু বেঁচে যখন আছি, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই একদিন আমি সুযোগ পাব। এবং যারা আজকে আমার নেতা কর্মীর উপরে হামলা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের উপযুক্ত শাস্তি এবং ইনুসকেও উপযুক্ত শাস্তি দেওয়া হবে, কারণ এর রেহাই নাই। আন্তর্জাতিকভাবে যত টাকা সে রেখেছে, কোন দেশে কত টাকা তার আছে, আর বাংলাদেশেও কত টাকা আছে, কত ব্যাংক, কত ফান্ড, কত কিছু করেছে, আমার কাছে তার দুর্নীতির সব হিসাব আছে। আমি কিছু কিছু বলেছি, হয়তো আপনারা দেখেছেন, যাদের কাছে আছে তারা প্রচার করেন। আরও অনেক তথ্য আছে, আমি এখানে বসে নাই, সমস্ত কাগজপত্র আমি ঘেটে, কারণ আমার কাছে ছিল কিছু, আমি সেগুলি সমস্ত ডাউনলোড করেছি, প্রিন্ট করেছি, এবং আমি সেগুলির উপরে কাজ করে আমি এই সমস্ত তথ্যগুলি ছাড়ব। এবং এর যে আসল মুখোশটা, সেটা জঙ্গিবাদী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, মানব অধিকার লঙ্ঘনকারী, শিশু নির্যাতনকারী, নারী নির্যাতনকারী। দর্শক দেখলেন তো, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অবশ্যই আবারও বলে রাখছি, যদি আমাদের ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।